পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এবং আমার অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন। বহু মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন এবং উপকৃত, সংখ্যায় বলা যাবে না, কারণ কয়েক হাজার মানুষ। দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল আপনাদের সেবায় আমি আছি, সততার সঙ্গে আমি কাজ করি, যেটা পারবো অকপটে স্বীকার করি, এটা আমার দ্বারা সম্ভব, আপনাদের কাজ আমি দেব বা রেজাল্ট আমি দেব। আর যেটা পারবো না সেটাও আমি অকপটে স্বীকার করি যে এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, আপনারা অন্য কোথাও থেকে দেখে নিন, অন্য কোথাও করে নিন যদি সম্ভব হয়, আমি পারবো না। আর এর ওপর বিশ্বাস করেই, ভরসা রেখেই বহু মানুষ আসছেন। এবং আমি সকলকেই বলি, আমার কাছে জীবনে একবার আসবেন, সেকেন্ড টাইম আসতে হবে না, কারণ আমি প্রতিকার আমি একবারই করব এবং একবারই আমার প্রতিকার। আর আমি জানি আমার অনুষ্ঠান শুরু হওয়া মানে বহু মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন, যাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদেরকে আমার প্রণাম, এবং যারা আমার সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম তপব্রত বসু। তপব্রত, তপব্রত ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 24শে মার্চ 1986। 1986 জন্ম সময় বলুন। হ্যাঁ, বিকেল 4:41। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1986 সালে জন্ম, মার্চ মাস 24 তারিখ, বিকেল 4:41 কলকাতাতে। মন্ডে হলো জন্মবার, সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে, এবং বর্তমানে রাহুর অন্তর্দশাও চলছে, অর্থাৎ রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা এই মুহূর্তে চলছে। ছেলে বিবাহ করেছে? না, বিবাহ হয়নি। 1 2 3 4 5। কর্ম কি করছে ছেলেটি? হ্যাঁ, ও সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। দেখুন, এই যে ছকটা আমি পেলাম, তাতে আমার কর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা। কারণ এই ছকেই আমাকে দেখাচ্ছে ও যেমন যোগ্যতাবান মানে জাতক, পরিশ্রমী জাতক, শিক্ষিত জাতক, মানে মেধাবী, মেধাযুক্ত, এ বিষয়ে আমার কোনো রকম ডাউট নেই। কিন্তু বিষয়টা হলো, হ্যাঁ, আরেকটা বিষয় আমি যেখানে যেটা পেয়েছি, ও এখন যেখানে সার্ভিস করছে, যদি একটু প্রতিকার করতে পারেন, ওর সার্ভিস লাইফ আরো বেটার হবে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, দশম অধিপতি স্বক্ষেত্রে বা উচ্চস্থ অবস্থায় রয়েছে, সেখানে রয়েছে রবি, রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্র যোগ করেছে। ফলে কি হবে, ওর যোগ্যতা অনুযায়ী ও একটা ভালো জায়গায় পেয়েছে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু এটা আরো বেটার হয়ে যেত। তবে এর বৈবাহিক জীবনে কিন্তু কিছু প্রবলেম থাকবে, বৈবাহিক জীবনে কিছু প্রবলেম থাকবে এই ছেলেটির। আচ্ছা, আমার একটা কথা জানার আছে যে ও কি ওর পৈতৃক সম্পত্তি পাবে? পৈতৃক সম্পত্তি পাবে কি পাবে না, তাই তো? 1 2 3 4 5 পাবে, কিন্তু প্রচুর 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 ঝুট ঝামেলা, আইনি সমস্যায় জড়িয়ে পড়বে। আচ্ছা,
সেক্ষেত্রে কি মানে দারিদ্র যোগটা প্রতিকার করে দিলে কিছু উপকার হবে? এখানে শুধুমাত্র দারিদ্র যোগ করলে হবে না, দারিদ্র্যের পাশাপাশি একটা পরিপূর্ণ কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছে। আচ্ছা, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। এবার আপনাকে আমি বলবো, দুটো কথা বলবো। হ্যাঁ বলুন। দশম স্থান থেকে আমরা যেমন কর্ম বিচার করে থাকি, দশম স্থান থেকে পিতা বা পিতার সম্পর্কিত আমরা বিষয় বুঝে থাকি। এখানে যেহেতু দশম অধিপতি শুক্র সে পাওয়ারফুল অবস্থায় রয়েছে, কর্মটা ওকে করিয়ে দিয়েছে, কিন্তু পিতার দিক থেকে কিছু না কিছু ডিস্টার্ব, আর কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী আরো ভালো জায়গায় পৌঁছানো, এই দুটো জায়গা ডিস্টার্ব। পিতার দিক থেকে ডিস্টার্ব এবং কর্মক্ষেত্রে আরো বেটার কিছু ওয়েট করছে, বাট সেটাকে ক্যাচ করতে পারবে না। এই দুটো জিনিসের প্রতিকার করলে তাহলে এইগুলো সলভ হবে। হবেই। আচ্ছা, তাহলে আপনি তো গড়িয়াহাটে বসেন, আমি গড়িয়াহাটে আপনার সাথে যোগাযোগ করলে হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই হবে, এবং আমি দায়িত্ব নিয়েই বলছি 100% রেজাল্ট পাবেন। আচ্ছা, আগামী যে অমাবস্যা আসছে, আপনাকে একটা কথা আমি লাইভে বলতে পারছি না, যেটা অন মিডিয়া বলা যায় না। আমি পেয়েছি কিছু পার্সোনাল কিছু বিষয় আমি পেয়েছি, আমি সেই জায়গাটা টোটালি উল্লেখ করিনি। হ্যাঁ, সেটা আমিও অন মিডিয়া আপনার সাথে বলতে চাই, প্রয়োজন নেই। আচ্ছা, আপনার অনুষ্ঠানের পর কি একবার আপনার সাথে কথা বলতে পারি? অনুষ্ঠানের পরে না, আপনি একটা কাজ করুন না, অনুষ্ঠানের পরে করতে হবে না, তার কারণ আপনাকে বলছি, যেহেতু আমি তো আপনাকে জানিয়ে দিলাম এই প্রবলেমগুলো আছে, অনুষ্ঠানের পরে জানলো আমি এগুলোই বলবো। না না, আমি আমার কথাটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। হ্যাঁ, আপনি ফোন করুন, ঠিক আছে, আপনি ফোন করুন, ঠিক আছে। নিচে যে নম্বরটি আছে, রাত্রি 9টার পরে করি। হ্যাঁ, 9টার পরে ফোন করে আমি কথা বলে নেব। আচ্ছা, ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বলে উপস্থিত, অনেক মানুষের জীবনেই প্রেম আসে, ভালোবাসা আসে, কারো কারো জীবনে সেই ভালোবাসা তার জীবনের অগ্রগতি, সফলতা, তার জীবনের কেরিয়ার, তার জীবনের মানে শিখরতা যদি বলা হয়, মানে এভারেস্টের শিখর, ঠিক সেই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে ভালোবাসা। এবং এই জাতীয় ভালোবাসা যখন কোনো একটা মানুষের জীবনে আসে, তার মধ্যে একটা ফোর্স, একটা মেন্টালি ফোর্স, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে সাকসেস পেতে হবে, একটা উদ্যম, একটা উদ্যোগ তার মধ্যে চলে আসে। সে নিজেকে দেখানোর জন্য নয়, সে সমাজকে দেখানোর জন্য নয়, নিজের পায়ের তলায় মাটি শক্ত করবার জন্যে, নিজের আগামী জীবনকে আরো স্টেবল করবার জন্যে, আগামী দিনে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্যে, এবং আরো যদি পরিষ্কার করে বলতে হয়, আগামী দিনে একটা সুনিশ্চিত জীবন পাবার জন্যে কিছু কিছু পজিটিভ ভালোবাসা এমনভাবে মানুষের মনের মধ্যে ফোর্স করে দেয়, তাকে কিন্তু পেতে সাহায্য করে। অনেক সময় আমরা বলি প্রত্যেকটা সফল পুরুষের পেছনে কোনো না কোনো নারীর অবদান আছে, আমরা বলি, এবং সত্যি কথাই, যে সমস্ত সফল, তাদের জীবনে সফল, তাদের পেছনে কেউ না কেউ, কোনো না কোনো নারী রয়েছে। হ্যাঁ, ভালোবাসা বলতে যে কোনো একটা মানে গার্লফ্রেন্ডের কথা আমি কিন্তু সেটা বলছি না, সেটা অবশ্যই আছে। তার পাশাপাশি কখনো কখনো মা হতে পারে, মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের সঙ্গে তার সন্তানের যে প্রেম, ভালো, এটা কিন্তু কখনো নেগেটিভ নয়। কখনো কখনো দেখা যায় হয়তো মা নয়, বোন, দিদি, তারাও কখনো কখনো ফোর্স দিয়ে, ভাই তোমাকে এটা করতে হবে, দাদা তোমাকে এটা করতে হবে, ভালোবাসা। কখনো কখনো নিজের যে প্রেমিকা, তার কাছ থেকে এই পজিটিভিটি পাওয়া যায়। জীবনে চলার পথে এই জাতীয় ভালোবাসাগুলো একটা মানুষকে
কেরিয়ারের শিখরে পৌঁছাতে সাহায্য করে, কিন্তু সকল মানুষ পায় না। এমনও অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের জীবনটা শুধুমাত্র শেষ করেনি, নিজের ফ্যামিলি, নিজের সন্তান, নিজের কন্যা, নিজের ওয়াইফ সমস্ত কিছুকে নষ্ট করে একটা বিপথে, একটা নেগেটিভ ভালোবাসার পিছনে দৌড়ে গেছে। এরকম অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে, দাদা আমি বেরোতে চাইছি কিন্তু পারছি না, দাদা আমি কিছু বুঝে উঠতে পারছি না কি করব। কেন পড়ে? এই ভালোবাসা সঠিক হোক বা ভালোবাসা বেঠিক হোক, প্রত্যেকটা মানুষ চায় আমি যে মানুষটাকে ভালোবাসবো তার কাছ থেকে আমি একটা পজিটিভিটি পাবো, কিন্তু সবাই পায় না। এই পাওয়া এবং না পাওয়া সমস্ত কিছুই আছে জন্ম ছকে, সমস্ত কিছু আছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই জন্মকুণ্ডলিতে। এটা বাইরে থেকে কিছু নিয়ে আসতে হয় না, বাইরে থেকে ধার করে নিয়ে আসার বিষয় নয়। আপনি কতটা পাবেন আর কতটা পাবেন না সব কিছু আছে এতেই। এবার আমি যখন জানলাম যে আমি এগুলো পাবো না, আমি যদি কান্না করতে শুরু করি এটা তো আমার সলিউশন নয়। পাবো না কেন, আমাকে পেতে হবে। পাবো না কেন, সমস্যাগুলো কি আছে সেগুলোকে অতিক্রম করার ভাবনা চিন্তা আমায় করতে হবে। আলোচনায় থাকবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের কেরিয়ার নিয়ে জানবো, যে আমি চাকরি করবো না ব্যবসা করলে ভালো হবে সেটা আমি জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। আমার নামটা হচ্ছে শুভদীপ নায়ক। শুভদীপ, আপনার ডেট অফ বার্থ বলুন। 12/3/1991। 12/3/1991। জন্ম সময় বলো। জন্ম সময় সকাল 8:10 বোলপুর। 8:10 সকাল, বোলপুরে জন্মগ্রহণ করেছে। আমার প্রোগ্রাম কেমন লাগছে? ভালোই লাগে। ভালোই লাগে। জন্মবার হলো মঙ্গলবার, টুইসডে। মকর রাশি, মেষ লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, রবির অন্তর্দশা চলছে। ব্যবসা করবে না সার্ভিস করবে? ব্যবসা বা সার্ভিস। দেখো এখানে এই যে ছকটা আমি পেলাম, তো এখানে ব্যবসা যদি করতে যাও সেখানেও ঠকবে, সার্ভিস যদি করতে যাও সেখানেও ঠকবে, একদম পরিষ্কার। ব্যবসা অধিপতি, সপ্তম ভাবের অধিপতি। ব্যবসা আমরা দেখি বিচার করি সপ্তম ভাব থেকে, সেই সপ্তম ভাবের অধিপতি শুক্র দ্বাদশে বসে আছে, খরচের জায়গায় বসে আছে। এবং এই জন্মছকে অষ্টম অধিপতি, মারক অধিপতি, সে নিজে সেকেন্ড হাউসে বসে আছে। বিজনেসে যদি করতে যাও আপস অ্যান্ড ডাউন কন্টিনিউ চলবে। এবার যদি সার্ভিস যদি করতে যাও, সার্ভিস মানে কর্ম, যে কোনো ধরনের কর্ম, দশম ভাব, সেখানে বসে আছে কে? চন্দ্র, শনি, রাহু। যে কোনো জন্মছকে, যে কোনো হাউসে চন্দ্র, শনি, রাহু যদি অবস্থান করে তারা মানসিকতার দিক থেকে এগিয়ে যেতে পারে না। কোনটা করব, এটা না ওটা, কি করাটা আমার উচিত, সিদ্ধান্ত নিতে গিয়েও বারবার হোঁচট খাবে, বারবার পিছিয়ে যাবে এবং আলটিমেট কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ভাই তোমার ক্ষেত্রেও এই জিনিসটা বারবার আমি লক্ষ্য করছি, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক। আমি একটা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছি। কর্মের ক্ষেত্রে বারংবার ডিস্টার্ব হবে। আমি কি বললাম? কর্মের ক্ষেত্রে বারংবার ডিস্টার্ব হবে। কিন্তু স্যার সেই কাজটা নিয়ে কি, মানে সেই কাজটা টোটালি সবারই ক্ষেত্রে দেখছি এখন স্যালারি প্রবলেম হচ্ছে। দেখো দশম স্থান, আমি তোমাকে বলছি শোনো, কি মাইনে পত্র হওয়া বা ওইসব কিছু আছে কি স্যার? না প্রবলেম হবে, তুমি দশম স্থানটাকে সঠিকভাবে গাইড করো, ইমিডিয়েটলি গাইড করো। আর এখানে পরিপূর্ণ একটা কালসর্প যোগ তৈরি হয়েছে, ডিসব্যালেন্স অফ লাইফ। এই 2-3টে জায়গা তুমি ইমিডিয়েটলি ঠিক করো। যদি করতে পারো তোমার লাইফে কিন্তু যথেষ্ট ভালো পরিণতি পাবে তুমি। আর না করলে কিন্তু এই যে টেনশন, এখানে একটা ছন্নছাড়া যোগ, একটা বিষ যোগ তৈরি হয়েছে, কালসর্প যোগ তৈরি হয়েছে, এগুলোকে সংশোধন করো তাড়াতাড়ি। মানে সবাই এই কাজটা অন্য কাজে করছে, কিন্তু আমি কোনো কাজই করতে পারছি না, কাজে মনই আসছে না। দেখো চন্দ্র মানে মন মানসিকতা, চন্দ্র মানে মন মানসিকতা, সেটি রাহু দ্বারা এফেক্টেড, শনি দ্বারা এফেক্টেড। তুমি মাইন্ডের দিক থেকে তুমি সিদ্ধান্তটা নেবে কি? আমার বৈবাহিক জীবনে যদি এখন বিয়ে হয়নি, যদি কিছু বলেন। আপাতত তোমার এখন দরকার ইনকাম, হ্যাঁ যেটা দরকার ভালো কেরিয়ার।
এই ইনকাম বা কেরিয়ারের জন্য অবশ্যই যেটা বললাম সেটাকে সংশোধন করো। কাল সর্পযোগ সংশোধন করো, ছন্নছাড়া যোগ, বিষ যোগ, এগুলো সংশোধন করো। আর বৈবাহিক জীবন তোমার এই ছকে সপ্তম অধিপতি দ্বাদশে বসে আছে, এটা ভালো নয়। বৈবাহিক জীবনে কখনো সুখী হতে পারবে না, এটা বলাটা আমার উচিত নয়, কিন্তু এটাই বাস্তব। ডিস্টার্ব হবে, হওয়া কাজ আটকে যাচ্ছে, ঠিকঠাকভাবে কর্ম পেয়ে উঠছো না, কর্ম করছো কিন্তু সেই যে স্যালারি সেটা নেই। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। স্যালারি কি ঠিকঠাক পাচ্ছো? না, স্যালারি তো সব পাচ্ছি না। দুপুর থেকে সকাল 10টা থেকে যেভাবে পরিশ্রম করছো সেই অনুযায়ী কি স্যালারি আছে? না না, স্যালারি দিচ্ছে না, যেটা কাজ যেটুকু ফিস স্যালারি সেটুকু পরিশ্রম করছো, খাচ্ছো, এটাই যাচ্ছি। আর কোনো অন্য কোনো চাকরি তো পাচ্ছি না, ওইখানে যাচ্ছি, তার কোনো চাকরি। বিবাহের জন্য বিভিন্ন জায়গায় সম্বন্ধও দেখবে, দেখছো তো? হ্যাঁ, কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে না, সম্বন্ধ ঠিকঠাক আসছে না, কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে। মানে এসে আবার বলছে হ্যাঁ দেখছি, তারপর আসছে না, অনেক হয়েছে এরকম। একটা নয় দুটো নয়, অনেক, যেটা বললে অনেক হবে, অনেক। আর মনে হচ্ছে যে এই যে বিয়ে হয় না, কি ফালতু করে কি লাভ, কাজ ঘরে বসে থাকি, চাপ নাই কিছু, এরকম মানে মনে হচ্ছে। তুমি একজন সঠিক মানুষকে দেখাও, হ্যাঁ, তুমি দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিক করো। একজন সঠিক মানুষকে এগুলোকে দেখিয়ে ঠিক করো। অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু 30-33 বছর বয়স হয়ে গেল, 91তে জন্ম। জীবনে প্রতিষ্ঠা কবে পাবে, বিবাহ কবে করবে, এগুলো ঠিক করো, ঠিক করাটা উচিত। ঠিক আছে, এগুলো ঠিক করো। কাল সর্বযোগ আবদ্ধ, পরিপূর্ণ কাল সর্বযোগ, যে কোনো জন্মছক, যে কোনো জন্মছক। অশুভ অবস্থায় চন্দ্র শনি রাহু, চন্দ্র শনি মঙ্গল, চন্দ্র শনি রবি, চন্দ্র শনি বুধ যদি নেগেটিভ অবস্থায় থাকে, সেই জন্মছকে যারাই থাকুক না কেন তাদের জীবন হলো স্ট্রাগল জীবন, পরিশ্রমের জীবন, খাটুনির জীবন। যে পরিমাণ আমি খাটবো সেই অনুযায়ী আমি অর্থ পাবো না, যে পরিমাণ আমি খাটবো সেই অনুযায়ী আমার পারিশ্রমিক হবে না, যে পরিমাণ আমি খাটবো সেই অনুযায়ী আমার সম্মান থাকবে না। এটাই বাস্তব, এটা মানতে হবে। এখান থেকে কি বেরোনোর রাস্তা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তার জন্য প্রয়োজন একজন সঠিক মানুষের, তার জন্য প্রয়োজন একজন সঠিক ব্যক্তির, যিনি সাবজেক্ট জানেন, যিনি কাজ জানেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি আজকে অনুষ্ঠানে প্রথমেই বলেছি, আমার কাছে বহু মানুষ এসেছে, হাজার হাজার মানুষ এসেছেন। যে সমস্যা নিয়ে আমার কাছে ফার্স্ট টাইম এসেছেন, সেকেন্ড টাইম তারা সেই সমস্যা নিয়ে আসে না। সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রাচুর্য, গাড়ি বাড়ি, অর্থ, সমস্ত কিছুই আপনার লিখিত আছে জন্মছকে। আপনি সেটা কিভাবে পাবেন, কতটা পাবেন, কতটা হারাবেন, সমস্ত কিছু আছে। আজকে যে প্রেম নিয়ে বলেছিলাম, প্রেম, প্রীতি, প্রণয়, ভালোবাসা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি যদি অষ্টমে বসে থাকে, যদি দ্বাদশে বসে থাকে, কিংবা সেই পঞ্চমের স্থানে যদি নেগেটিভ কেতু যদি যুক্ত হয়, তাহলে যে প্রেম করবে, যে প্রণয় করবে, সেটা কিন্তু কখনোই ভালো হতে পারে না। ইল্লিগাল, অবৈধ রিলেশনের দিক ইন্ডিকেশন করে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির সূত্রপাত ঘটায়। অনেক পরিবার নষ্ট হয়েছে এই কারণে। সুতরাং জায়গাটা বুঝতে হবে। পঞ্চমাবে শনি রাহু ছন্নছাড়া যোগ যদি তৈরি হয়ে থাকে, শনি কেতু ছন্নছাড়া যোগ, বীরযোগও বলি, শনি চন্দ্র যদি অবস্থান করে, অশুভ অবস্থায় শনি রবি যদি অবস্থান করে, আপনি ভালোবাসার জন্য পাগল হবেন, কিন্তু আপনাকে সবাই ব্যবহার করবে, আপনি ব্যবহারের পাত্র হয়ে যাবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন?
নিজের বিষয়ে। আপনার নামটি আমায় বলুন। আমার নাম সুশান্ত কুমার সেন। ডেট অফ বার্থ বলুন। 12/2/1965। 12/2/1965। হ্যাঁ। জন্ম সময় বলুন। সন্ধ্যা 6:30। 6:30 সকাল না সন্ধে? সন্ধে 6:30। সন্ধে 6:30। জন্মস্থান? জন্মস্থান কেশপুর, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, কেশপুর। ঠিক। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন 12/2/1965, জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার, তাই তো? হ্যাঁ, শুক্রবার। আপনার মিথুন রাশি, সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বুধের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বাস্তু রিলেটেড প্রবলেম আমি পাচ্ছি। বাস্তু সমস্যা রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য জায়গা থেকেও একটু ডিস্টার্ব পাচ্ছি। অর্থনৈতিক প্রবলেম আপনার রয়েছে। যে সমস্ত মানুষদেরকে আপনি খুব বেশি বিশ্বাস করেছেন, আপনার সুযোগ সুবিধা তারা নিয়েছে, কিন্তু আপনি সেটা নিতে পারেননি। অর্থনৈতিক জায়গা, কাজবাজ, কর্মের জায়গা থেকেও ডিস্টার্ব, এবং পারিবারিক দিক থেকে কিন্তু অশান্তি বা মানসিক অশান্তি আপনি ভুগছেন। বলুন আপনার কি প্রশ্ন আছে? আমি যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম? না স্যার, সবই ঠিক। সবই ঠিক। এটা কি চলতেই থাকবে? হ্যাঁ, এটা চলতেই থাকবে। প্রতিকার কি আছে? প্রতিকার অবশ্যই আছে। এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে আপনার বাস্তু রিলেটেড প্রবলেম পেয়েছি। বাস্তুটাকে ঠিক করতে হবে ফার্স্ট। সেকেন্ড হলো আপনার শরীর স্বাস্থ্য, লগ্ন অধিপতিকে গার্ড করতে হবে। এবার পরিবারে আপনার সন্তান কি আছে, ছেলে মেয়ে কি আছে? ছেলে, একটি মেয়ে আছে। বিশেষ করে ছেলের সঙ্গে সম্পর্ক কেমন? ছেলের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো। আর মেয়ে? মেয়ে একটু ডিস্টার্ব করছে। মেয়ে একটু ডিস্টার্ব করছে। কোনো ধরনের বদনাম আসছে তাদের সেদিক থেকে? কিছু তো কোনো ঘটনা হয়েছে, কিন্তু দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, পারিবারিক বিষয় নিয়ে আপনি প্রচণ্ড চিন্তিত এবং টেনশনের মধ্যে আছেন। পারিবারিক বিষয় নিয়ে আপনি ঝুট ঝামেলা অশান্তির মধ্যেই থাকবেন, এটা আমাকে ইন্ডিকেশন করেই দিয়েছে। এবং আগামীতে সন্তান এখন ভালো আছে, ভালো থাকুক আমি চাই, কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে কিছু ঘাত প্রতিঘাতের কারণে, কিছু ঘটনার কারণে সেই জায়গাটা থাকবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আপনার হাতে সময় এখনো আছে, অবশ্যই একটু প্রতিকার করিয়ে নেবেন। এখনো সময় আছে, প্রতিকার একটু করুন। আপনি কর্ম কি করতেন? আমি চাষবাস করি। আপনি চাষবাস করেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। যদি পারেন, আমি মেচেদাতে আছি, আপনি কেশপুর থেকে মেচেদা আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। কি বললাম বুঝতে পেরেছেন? জীবনে একবার আসুন, আমি একদম পরিষ্কার, জীবনে একবার আসুন আমার সঙ্গে দেখা করবার জন্য। সেকেন্ড টাইম আসতে হবে না আমার কাছে। এই যে সমস্যা যেটা পেলাম ভালো নয়। মেয়ে হোক বা ছেলে হোক, কাউকে নিয়ে আপনি প্রচন্ডভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন। আচ্ছা, বাস্তুটা কি খুব ডিস্টার্ব? মারাত্মকভাবে রয়েছে। মানে লোকে করছে না, আমার এমনি বাস্তু কিছু তো ডিস্টার্ব আছে, যেটা আমি ওপেন এইতে বললাম না। আপনি একটু ফোন করে আমি বলে দেবো আপনাকে, ঠিক আছে? ধন্যবাদ। একটু সরাসরি চেম্বারে আসুন। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, অপর 2 শনিবার বর্ধমানে পাবেন আমাকে, অপর 2 শনিবার শেওড়াফুলিতে পাবেন, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। যারা রেজাল্ট চাই তারা যোগাযোগ করবেন, কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি। যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পঞ্চম অধিপতি যদি দশম স্থানে যদি থাকে, পঞ্চম অধিপতি যদি পঞ্চমে থাকে, পঞ্চম অধিপতি যদি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে সেই প্রেম প্রণয় থেকে আপনি গেইন করবেন, আপনি লাভবান হবেন, এবং আপনার অর্থ, সম্মান, প্রাচুর্য সকল কিছুই আসতে বাধ্য। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।